নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একদম মুখরোচক বিকেলের চায়ের সঙ্গে আড্ডা দেওয়ার মতন একটি স্বাস্থ্যকর টিফিন। সেটি কিন্তু সামান্য দুটো উপকরণেই ব্যাস ঝটফট তৈরি হয়ে যাবে। হাতে সময় কম থাকলেও কোনো সমস্যা নেই, ঝটফট তৈরি হয়ে যাবে এই টিফিনটা। এখানে দেখো এরকম সাইজে লম্বা করে আলু নিতে হবে, তাহলে কিন্তু একটু সুবিধা হয়। আমি এখানে আলুটা ছাল ছাড়িয়ে একদম পাতলা করে বঁটি দিয়ে কেটে নিয়েছি। তোমরা এখানে চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো। একদম যতটা পাতলা করা যায় তো ততটাই এখানে করে নিলে খুবই সুবিধা হয়। দেখো এইভাবে করে নিয়েছি। আর 1 প্যাকেট সয়াবিন আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। দেখো আর এর থেকে কিন্তু একদম শুকনো করে জলটা বের করে দিতে হবে। যতটা সম্ভব জলটা বের করে দেওয়ার চেষ্টা করবে, যাতে এর ভেতরে হাতে জলটা না থাকে। এখানে সমস্ত সয়াবিন থেকে আমি জলটা বের করে দিয়েছি। আর এখানে আলুগুলো জলে ভালো করে রেখে দিয়েছিলাম, যাতে আলুগুলো জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, যাতে আলুগুলো কালো না পড়ে যায়। এবার আলুগুলো তুলে নিয়েছি। এবার এই আলুতে একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নেব, একদম অল্প পরিমাণে, যাতে একটু আলুটা একটু নরম হয়ে যায়। আর আলুটা কিন্তু জলে ভিজিয়ে রাখার জন্য একটু শক্ত ভাব এসে গেছে। আর সঙ্গে সঙ্গে করে নিলে তাহলে কিন্তু এই শক্ত ভাবটা থাকে না। আর এখানে দেখো সয়াবিনের ভেতরে কিন্তু জলটা সেভাবে নেই। আর এই সয়াবিনে এবার আমি কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দেখো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো। এবার দেব ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল হবে টিফিনটা, খুব একটা ঝাল হবে না, সেই জন্য একদম অল্প পরিমাণ দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়ি। দেখো এবার এই সব কটা উপকরণগুলিকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়িটা এই জন্য দিলাম যাতে এটা একটু মুচমুচে হয়। ব্যাস এটা আমি মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি ঝাঁটা কাঠি। তোমাদের কাছে যদি টুথপিক থাকে তোমরা টুথপিকটাই ব্যবহার করতে পারো। আমি এখানে ঝাঁটা কাঠি ভালো করে কিন্তু ছুলে নিয়েছি, কারণ পাতার দিকটা অনেক সময় একটু পাতা পাতা থাকে, তো সেদিকটা ভালো করে কিন্তু বঁটি দিয়ে আমি ভালো করে ছুলে নিয়েছি। আর এবার বানিয়ে নিতে হবে শেষ একদম মুখরোচক টিফিনটা। দেখো কত কম সময়ে একদম চটজলদি এই টিফিনটা তৈরি হয়ে যায়। চা বসিয়ে দিয়ে এই টিফিনটা বানানো যায়। দেখো এটা কোনো কিছুই নয়, জাস্ট আলুর টুকরোর মাঝখানে সয়াবিনটা রেখে দুদিকে আলুটা উঁচু করে দিয়েছি, ব্যাস একটা দেখিয়ে দিলাম। এবার সমস্তগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখে, যেন মনে হচ্ছে যেন এক্ষুনি কাঁচা অবস্থায় যেন খেয়ে নিতে ইচ্ছে করছে সব কটাই। কিন্তু এটা তো কাঁচা খাওয়া যাবে না, এটা কিন্তু একদম মুচমুচে হবে, ঠিক যেরকম চিপসি ঠিক সেরকম চিপসের মতনই একটু কুরকুরে ভাব হবে। এবার আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু সুন্দর করে গরম করার পরে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে একটা একটা করে এই আলু আর সয়াবিনের যে মুখরোচক টিফিনটা তৈরি করছি সেটা এবার আমি ওগুলোকে ব্যাগ একটা করে ভেজে নেব। দেখো আস্তে আস্তে করে, এখানে কোনো গায়ে লেগে যাওয়া কোনো কিছু বা ভেঙে যাওয়া কোনো কিছুর এখানে কোনো কিছু নেই। জাস্ট খুব ভালো করে একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর, একদম পুরো ডিপ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো এটা একদম হালকা হয়ে এসেছে। এবার দেখো এটা আমি তুলে নিলাম। এবার দেখো এই ঠিক একই রকমভাবে একদম লাল লাল করে তুলে নিতে হবে। আলুগুলো কিন্তু হাতে দিলেই একদম পুরো চিপসের মতন কিন্তু গুঁড়ো হয়ে যাবে। ঠিক এরকমভাবেই মুচমুচে করে ভেজে নিতে হবে। আর চালের গুঁড়ো দেওয়ার জন্য সোয়াবিনটাও কিন্তু মুচমুচে হয়ে যাবে। দেখো ঠিক এরকম সাইজে করে আমি কিন্তু সব কড়াই ভেজে নেব। দেখো আবারও কড়াইতে দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো তুলে নেব, আর যেটা হয়নি সেটা ঘুরিয়ে ফিরিয়ে সব দিকটা এভাবেই লাল লাল করে ভেজে নেব। আর এটা একদম কুরকুরে
যেমন আমরা চার সঙ্গে খাস্তা বিস্কুট খাই, খাস্তার মতন অতটা খসে না হলেও কিন্তু এটা বেশ ভালো। দেখো দেখো কতগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর দেখো প্রত্যেকটা একদম মুচমুচে মুচমুচে। দেখো ঠিক আছে, হাতে একটু টিপ ধরলেই কিন্তু এটা ভেঙে যাবে। দেখো আর ওদিকে যে কটা বাকি আছে সেটা আমি আস্তে আস্তে করে তুলে নেব। এর জন্য কিন্তু খুব বেশি তাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কি হবে, এটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরটা কিন্তু এখনো কাঁচা ভাব থেকে যাবে। সেই জন্য মিডিয়াম তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়ে একদম লো ভাবে রাখলে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। তেলে দেবো আর তুলে নেব তাহলে কিন্তু এটা হবে না। তাহলে কিন্তু চিপসি একটা মুচমুচে ভাবটা কিন্তু থাকবে না, কিন্তু এটা কালারটা কিন্তু একদম বাদ কালার এসে যাবে চট করে। এবার আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি। দেখ কত সুন্দর একদম। চা বসিয়ে দিয়ে হাতে সময় নেই, বিস্কুটের পরিবর্তে আমরা কি দেব, এখনকার দিনে কিন্তু বিস্কুট বা মুড়ি অনেকেই খেতে চায় না। তাহলে কি খাবে সেটাই পরিকল্পনা করতে করতেই আমাদের চা খাওয়াটা হয়ে যায়। তো সেক্ষেত্রে বাড়িতে যদি সোয়াবিন আর আলু থাকে তাহলে এভাবেই একটা মজাদার একটা চায়ের সঙ্গে টিফিনটা হয়ে গেল। এবার দিয়ে দেব পরিমাণ মতন একদম সামান্য পরিমাণে সস। আর এই সসে দিয়ে যদি আমরা ভেজিয়ে যদি সস লাগিয়ে যদি খাই তাহলে যে এর স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। এমনিতে মুচমুচে, তার উপরে সস। এবার একটু হালকা করে একটু ডিজাইন করে দিচ্ছি। আর কেমন হয়েছে এই সামান্য দুটো উপকরণ দিয়ে চায়ের সঙ্গে একদম জলদি জমাদার টিফিনটি তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন। আর এভাবেই আমার পাশে থেকো তোমরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সাথে থেকে আমার ভিডিওগুলো স্কিপ না করে মন দিয়ে দেখো। আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। আর তোমরাও এভাবে বাড়িতে একবার এইভাবে আলু আর সোয়াবিন দিয়ে একদম মজাদার টিফিন বানিয়ে নিও। দেখবে এত সুন্দর, যেটা কিনা বাচ্চাদেরকেও যদি স্কুলে দেওয়া যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। সব ক্ষেত্রে একটা